ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করেছেন। রাশিয়ান ইউক্রেন যুদ্ধ বন্ধে গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এই বৈঠককে বৈধতা দিতে নারাজ জেলেনস্কি। এ কারণে তিনি আপাতত সৌদি আরবে যাচ্ছেন না বলে রয়টার্সকে জানিয়ে বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন দুই সূত্র। আজ বুধবার জেলেনস্কির সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। এর আগে গতকাল তুরস্কে সাংবাদিকতার তিনি কথা বলেন, আগামী 10 মার্চ পর্যন্ত তার সৌদি আরব সফর স্থগিত থাকবে, কারণ তিনি কোনো ধরনের কাকতালীয় ঘটনা চান না। একটি সূত্র বলছে, রিয়াদে হওয়া কোনো কিছুকে বৈধতা দিতে নারাজ ইউক্রেন। আঙ্কারায় জেলেনস্কি বলেন, রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা গতকাল যে আলোচনা করেছেন সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন। আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে যেতে তারা একমত হয়েছে। রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যখন আলোচনায় ব্যস্ত, তখন তুরস্ক সফরে যান জেলেনস্কি। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আঙ্কারায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের চাওয়া হলো কেউ যেন পেছনে বসে কোনো সিদ্ধান্ত না নেয়। ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ করা যায় সেই বিষয়ে কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে তিনি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে তৎপর হয়েছেন। এর আগে থেকে তিনি বারবার প্রতিশ্রুতিও দিয়েছেন, তাই দ্রুত কিছু করার তাগিদ নিয়ে যাচ্ছেন ট্রাম্প।